পশু পাখিদের মধ্যে কাক এমন এক প্রাণী যে কিনা ঈগলকে আঘাত করে। আর কিভাবে আঘাত করে জানেন? সে পিছন থেকে এসে ঈগলের ঘাড়ের কাছে ঠোকর দেয় এবং সেখানে আঘাত করতে থাকে। কিন্তু অবাক করার বিষয় হলেও সত্যি, ঈগল কিন্তু তাকে ঘুরে গিয়ে আঘাত করে না। ঈগল তখন কি করে জানেন? ঈগল তার জায়গা থেকে ওপরের দিকে উঠতে থাকে, কারণ ঈগল তো অনেক উঁচুতে উঠতে পারে। তো কাক তখন কি করে? তার পিছন পিছন যেতে থাকে। তো কাকের তো একটা স্বাভাবিক স্তর রয়েছে, সে তো আর অত উঁচুতে উঠতে পারে না ঈগল যে পর্যন্ত উড়ে যেতে পারে। তো ঈগল যখন তার স্তর পর্যন্ত পৌঁছে যায় এবং কাক সেটা ভুলে যায়, সে তার স্বাভাবিক স্তর বা মানে সে তার যেই জায়গা পর্যন্ত যাওয়া দরকার সেটা অতিক্রম করে যাচ্ছে, সে ড্যাঞ্জার জন্য চলে যাচ্ছে, সে সেটা খেয়াল রাখে না, সে তো ঈগলকে ফোকাস রাখে। তো একটা সময় গিয়ে কি হয়, সে যখন ঈগলের স্তরে পৌঁছায় তখন তার সাফোকেশন তৈরি হয়ে যায়, কারণ সে তো সেই জায়গাতে অভ্যস্ত না, তার তখন নিঃশ্বাসের সমস্যা হয় এবং এক সময় সে মারা যায়। এইটা থেকে আলটিমেটলি আমরা কি শিখলাম জানেন? যে আপনার পিছনে আপনি যখন কোনো একটা কাজ করবেন, আপনার পিছন থেকে অনেকেই আঘাত করবে, অনেকেই আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে। তাই বলে আপনি যদি জনে জনে গিয়ে সবাইকেও আঘাত করতে থাকেন, তাহলে আপনার সময় শ্রম দুইটাই নষ্ট হবে। সবার পিছনে লাগতে না গিয়ে আপনি আপনার কাজে ফোকাস করেন, আপনি উঠতে থাকেন, আরো উপরে যান, আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনার কাজের দিকে ফোকাস করেন, ওপরের দিকে ফোকাস করেন। আপনার পেছনে দেখবেন অনেকেই উঠতে থাকবে আপনাকে পরাস্ত করার জন্য, সেটা হোক আপনার মান সম্মান নিয়ে কথা বলে বা আপনার নামে কোনো কুৎসা রটিয়ে হোক, পরাস্ত করার জন্য আপনার বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করবে। আসলে আমরা যে কোনো কাজ করতে গেলে এরকম পুল ডাউন করার জন্য লোকের অভাব পড়ে না। কি জানেন? সবার সাথে প্রতি উত্তরের দরকার নেই, সবার সাথে ফাইট করার দরকার নাই, সবাইকে জনে জনে গিয়ে উত্তর দেওয়ারও দরকার নাই। কাজকে ভালোবাসুন, নিজের যোগ্যতায় এগিয়ে যান, উঠতে থাকেন খোলা আকাশে, মুক্ত আকাশে আপনি যত পারেন ওপরের দিকে উঠতে থাকেন। আপনি যখন আস্তে আস্তে অনেক বেশি উপরে উঠে যাবেন, তখন এই যে আপনার পেছন পেছন যারা আসছিল, আপনাকে যে আক্রমণ করছিল, আপনার ক্ষতি করার চেষ্টা করছিল, সেই কথাগুলো না আস্তে আস্তে মানে শুনতে পাবেন না, আপনি আধো আধো শোনা যাবে। হতে থাকবে এক সময় যখন আপনি আপনার একদম সেটেলমেন্টে চলে যাবেন, সেই টাইমটাতে কিন্তু এই কথাগুলো আপনি আর শুনতেই পাবেন না, একদম সাইলেন্ট হয়ে যাবে। সময় কি হবে জানেন? আপনার পর্যন্ত যখন তারা পৌঁছাতে পারবে না, তখন তারা পরাস্ত হয়ে যাবে এবং ডাউন হয়ে যাবে। আপনার কাজই হবে এই সব কিছু বন্ধ করার মেইন সুইচ। নিজেকে ভালোবাসেন, নিজের কাজকে ভালোবাসেন, নিজের টার্গেটটাকে ফোকাস করেন, যা কাজ তাই তাকে করতে দেন, আর আপনার কাজ আপনি করেন। হ্যাঁ, অবশ্যই আপনার উদ্দেশ্য যদি সৎ হয়ে থাকে, আপনাকে কেউ কোনোভাবে আটকাতে পারবে না। সাময়িক ক্ষতি করতে পারবে কিন্তু আপনাকে আটকিয়ে রাখতে পারবে না।